তোমরা দুজন ওই ডান দিকে দেখতে থাকো আর আমরা এদিকে দেখছি। ঠিক আছে। কি হলো? গ্যাস একদম শেষ হয়ে গেছে। চলো তাহলে যাই। কোথায় যাব আমরা? আর আমি কেন যাব? আমার সাথে সব সম্পর্ক শেষ না তোমার? আয়শা, তোমাকে আমার সাথে যেতে হবে। কেন? আমার বাঁচার জন্য। এসো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও, বেরোচ্ছি। আউট! কি হলো? কি হলো তোমার? পা মুচকে গেছে। আচ্ছা এসো, আমাকে শক্ত করে ধরো। আমি জোরে হাঁটতে পারবো না, আস্তে আস্তে চলো। তুমি আমাকে ধরে রাখো। এটা সেমার গাড়ি না? এসো আগে দেখি। পালিয়ে গেছে। আসলে কি তাই? অনেক হয়েছে, থামো। এসো না ভাই। হ্যাঁ আসছি। আমি এই আবর্জনাগুলো ফেলে আসছি, ঠিক আছে? ঠিক আছে, আমি গাড়িতেই আছি। আমরা আসলে কি করছি? চুপচাপ থাকো, বেশি আওয়াজ করবে না। কোথায় যাচ্ছি আমরা? বলো কোথায়? কোথাও না, চুপচাপ এসো। কোথায় লুকিয়ে থাকবে তুমি? আমি জানি না। আজ বা কাল বাবার লোক তোমাকে খুঁজে বের করবেই। জানি। খুঁজে পেলে কি করবে তার কোনো ধারণা আছে? জানি না। বাবা তোমাকে শেষ করে দেবে। জানি। কি অবস্থা? ওদেরকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাইনি। তাহলে এখন কি করব? কি আর করবে? ফোন করে জিজ্ঞেস করো। আরে না, আমি জানি কি হবে এখন। সে গাধার মতো আয়শাকে এখানে নিয়ে আসবে। মানে আপনার মাথায় খারাপ কিছু ঘুরছে নাকি? ঠিক ধরেছ। কি করতে চাচ্ছেন? কিছু একটা তো করবোই। একটু শান্ত থাকুন ভাই। কেন শান্ত থাকবো? শান্ত থাকার কোনো কারণ আছে? ওই লোক আমাদের বিক্রি করে দিয়েছে। ওই মোস্তফা আয়শার মাথায় বন্দুক ধরেছে। আর তুমি আমাকে শান্ত থাকতে বলছো কিভাবে? হ্যাঁ তাই তো, আপনি শান্ত থাকবেন না, আবার পাগলামিও করবেন। কিছু করি না করি এটা আমার ব্যাপার। চলো তো ভাই। হ্যাঁ আচ্ছা চলো যাই। অনেক বেশি ব্যথা করছে। কি করবে জেনে? আমি গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। বরফ থাকতে পারে। আমি বুঝলাম না তাসকাফা, এখন তোমরা কোথায় যাচ্ছ? তুমি জানো না মানে কি? সদরুদ্দিনকে এমন পাগলামি করতে নিষেধ করো। এমনিতে আমরা অনেক বড় ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে, আবার কথা হবে। কি হয়েছে? সদরুদ্দিন পাগলামি করছে, কোথায় যেন যাচ্ছে, কিন্তু কেউ সেটা জানে না। মোস্তফাকে কি ফোনে পাওয়া গেল? কল করেছিলাম, ধরেনি। এখনো কি ব্যথা করছে? আমাকে দাও। না না, আমি করছি। দেবে আমাকে? না। মুস্তাফা দিতে বলেছে, আমাকে দাও। ঠিক আছে ঠিক আছে, শক্ত করে ধরে থাকো। দাও আমাকে। ইটস ওকে। এখান থেকে আমরা কখন বের হব সেটা বলো। আয়শা, আজকে রাতে আমরা এখানেই থাকবো, ঠিক আছে? তোমাকে আমি ছাড়তে পারবো না। তোমাকে ছেড়ে দিলে তোমার বাবা আমাকে যেখানেই দেখবে মেরে ফেলবে। হিসেব সহজ। আমার ফোন দাও বলছি। পাগল, সাইকো। ফেলো ফেলো ফেলো, সব ফেলে দাও। পুরো দোকানটা আমার দিকে ছুঁড়ে ফেলো। আমাকে তুমি কি ভেবেছো? হ্যাঁ, সকাল পর্যন্ত তোমার সাথে এখানে থাকার কোনো ইচ্ছাই নেই আমার।
আয়শা, আমি পুলিশ অফিসার নই। মানে আমি ছিলামই না। আচ্ছা, এটা তাহলে নতুন স্ট্র্যাটেজি। আল্লাহ মাফ করো, মুরাদ আমাকে মিথ্যা বলেছে। লোকটা আমার সাথে প্রতারণা করেছে। তুমি যে ডকুমেন্ট রেখেছো সেটা ফেক ফেক। তুমি কি এমন করেছো যে তোমাকে ভিকটিম বানিয়েছে? হ্যাঁ, তোমার মতো প্রতারকের সাথে কে প্রতারণা করবে? বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমার অনুপস্থিতিকে আমি ভয় পাই না মুস্তফা, এতে অভ্যস্ত হতে ভয় পাই। আরে বাহ, কি ডায়লগ! প্রসিকিউটরকে তুমি যে স্টেটমেন্ট দিয়েছো সেটা আমি নিজের কানে শুনেছি। কেন করেছো এটা তাহলে? তোমার জন্য করেছি আয়েশা। আমার সাথে এটার কি সম্পর্ক? কি সম্পর্ক আমার সাথে? আমরা এখানে তোমার ব্যাপারে কথা বলছি। তুমি আমাকে মিথ্যা বলেছো নাকি বলোনি? হ্যাঁ বলেছি, বলেছি। শোনো, পুলিশ যদি হয়ে থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না। পুলিশ যদি নাও হও, যদি প্রতারিত হও, তাতেও যায় আসে না। আমার বাবা একদিন তো গ্রেপ্তার হবেই, এটা নিয়েও আমি ভাবি না। শুধু ভাবি যে আমি প্রতারিত হয়েছি, ব্যাস এটুকু। হ্যালো মোস্তফা, আমার মেয়েকে তুমি 1 ঘন্টার মধ্যে এখানে নিয়ে আসবে। আপনি দীর্ঘজীবন পাওয়ার যোগ্য। শোনো, যা বলেছি সেই অনুযায়ী কাজ করলে হয়তো তোমার ছেলেকে আমি শেষবারের মতো তোমাকে দেখতে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি, আয়েশার কোনো রকম ক্ষতি হবে না। তুমি কথা দিচ্ছ? তোমার কথা আমি কেন বিশ্বাস করব? এর কারণটা আপনি ভালো করেই জানেন। আয়েশাকে ফোনটা দাও, আমি ওর কণ্ঠ শুনতে চাই। আমি ঠিক আছি বাবা, চিন্তা করো না। আয়েশা ঠিক আছে তো? আছে, এটা কি কেউ ঠিক থাকা বলে? ও, এখন তাহলে আর লুকানোরও প্রয়োজন নেই, তাই না? কোনো কিছু লুকানোতে আমি তোমার মতো এক্সপার্ট নই বাবা। কি বলতে চাও তুমি আর? কি বলতে চাই খুব ভালো করেই জানো। এখন তোমার রুমে যাও, এই গ্লাসটাও নামিয়ে রাখো। বলো আমাকে, নিজেকে খুব সাধু মনে হয়? বছরের পর বছর অন্য নারীদের সাথে প্রেম করেছো, মায়ের আত্মাও সেটা টের পায়নি। তুমি এমন ভাবে জীবন যাপন করতে মনে হয় যেন কিছুই হয়নি। আমি যদি তোমাকে না ধরতাম, আমাকেও বোকা বানাতে। 14 বছর বয়স ছিল আমার। আমার জীবনটাকে যখন ধ্বংস করে দিয়েছিলে তখন আমার বয়স মাত্র 14। রেবেকা, মা আমার, এগুলো অনেক আগের কথা, আমরা সব ভুলে গেছি। তাছাড়া প্রত্যেকটা মানুষেরই ভুল হতে পারে। কিছু ক্ষত কিন্তু এত সহজে সারে না বাবা। শুধু সারা না, যতদিন যায় রক্তক্ষরণ বাড়তেই থাকে। কোথায় যাচ্ছেন আপনি? সরে যাও, এভাবে তো ঢুকতে পারবেন। এই অসময়ে আবার কে আরে এলো? আপনি কি করছেন? কি ব্যাপার? আপনারা কারা? ও সদরুদ্দিন, বাহরির ছেলে। বাহ, চিনতে পেরেছেন দেখছি। আপনি এখানে কি করছেন শুনি? সিনান কোথায়? ওকে এখানে নিয়ে আসুন। কি? সিনানকে এখানে নিয়ে আসবো কেন? ভাই কি করছেন আপনি? বাবা জানতে পারলে মেরে ফেলবেন। একদম চুপ। সিনানকে এখনই এখানে নিয়ে আসুন। কি বললাম, আমার কথা কানে যায়নি? কি ব্যাপার, এত গোলমাল কিসের? তুমি আবার এসেছো? হ্যাঁ, মা, জলদি পুলিশকে কল করো। এখানে কেউ কিছুই করবে না। আমি যা বলছি সেটা ভালোই ভালোই করুন। বাচ্চাটাকে এখানে নিয়ে আসুন। দেখুন, আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, আপনারা শুধু সিনানকে এখানে নিয়ে আসুন, ঠিক আছে? সিনানকে কেন নিয়ে আসবো? হ্যাঁ, ঠিক আছে, আপনারা না পারলে আমি যাচ্ছি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? শান্ত হন, শান্ত হন। কিছুই হবে না। ক্ষতি হয় তাহলে আমি কাউকে ছাড়বো না। আপনি সিনানের কাছে কি চান? ও আপনার কি করেছে? ও কিছু করেনি, ওর বাবা করেছে। কি করেছে সে? আমার বোনকে কিডন্যাপ করেছে, বোঝা গেছে? কি?
আয়শাকে? হ্যাঁ, কি হয়েছে মা? কিচ্ছু হয়নি, ভয় নেই। আমাদের একটু কাজ আছে, ঠিক আছে সিনান বাবা? তুমি কি জানো আমি এখনো নিজের মাথায় কেন গুলি করিনি? সিনানের জন্য। আমার জীবনে বেঁচে থাকার একমাত্র মূল্যবান জিনিস। ওর জন্য মাফিয়াদের দলে যোগ দিতেও কোনো দ্বিধা করিনি। এরপর তুমি আমার জীবনে আসলে, এরপর তোমার বাবা। একদিকে মৃত্যুর ভয়, আর তারপরে এর চেয়েও খারাপ। মৃত্যুর চেয়ে খারাপ আর কি হতে পারে? তুমিহীন জীবন, তোমাকে হারানো, সিনানকে হারানো। এতই যদি ভয় ছিল তাহলে কেন করলে এটা? মনটা যদি একবার ভাঙতে তাহলে বুঝতাম। তুমি তো সবসময় ভেঙে দাও। তোমার প্রয়োজন আমাকে বারবার ব্যবহার করেছো মোস্তফা। তুমি আসলে ভুল বুঝেছো আয়েশা। এমন কাজ আমি কেন করব? আর এসব করে আমার লাভটাই বাকি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আজ পর্যন্ত যাদেরকে আমি ভালোবেসেছি তারা আমার বিরুদ্ধে চলে গেছে। হ্যালো, বাবা, কি করেছো তুমি? কি করেছি বাবা আমি? আয়শান্টিকে কিডন্যাপ করেছো বলে ওনার ভাই এখানে এসেছে। কে? ভালো মতো শোনো, আয়শার যদি কোনো ক্ষতি হয় তুমিও এর ফল ভোগ করবে। দেখুন, আপনি এই ছোট বাচ্চার কাছে কি চান? আমার বোনের কাছ থেকে তুমি যা চাও আমিও সেটাই চাই। মোস্তফা, এই মুহূর্তে এখানে চলে এসো, না হলে কিন্তু আফসোস করবে। শুনতে পেয়েছো? আল্লাহ আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও আল্লাহ। আল্লাহ আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও আমাকে আল্লাহ। কি হয়েছে? কি বলো? সদরুদ্দিন আমার বাসায় গিয়ে সিনানের সামনে আমাকে হুমকি দিচ্ছে। কি? ফোনটা দাও। এভাবে তাকিয়ে আছো কেন? ফোনটা দাও, আমি বাবাকে কল করব। বাবা, আমরা চারপাশে খুঁজে দেখেছি কিন্তু কোথাও পেলাম না। মুস্তফা যেখানেই যাক না কেন তাকে খুঁজে বের করব। সদরুদ্দিন, উনি পাগল হয়ে গেছেন, আমাদের কথা শুনেননি। মোস্তফার কল। বাবা, তোমার পাগল ছেলে উনসাল সাহেবের বাসায় গিয়ে নাকি সবাইকে হুমকি দিচ্ছে। কোথায় গেছে সে? সিনানের কাছে। ওই বাসায় সবাইকে সে হুমকি দিচ্ছে। শোনো, আই এম ফাইন, ভালো আছি আমি। তোমার ছেলেকে এখনই চলে আসতে বলো। সবাই ভয় পেয়েছে, সিনানও ভয় পেয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি দেখছি। তুমি ঠিক আছো? ঠিক আছে, সমস্যা নেই। মুস্তাফাকে বলো সে তার ভাগ্যের উপর অনেক বেশি নির্ভর করছে, সে যেন আমার মুখোমুখি হয়। বাবা, সবাই একটু শান্ত হলে এর সলিউশন আমরা বের করব, ঠিক আছে? যাই হোক, তারও তো জীবনের ভয় আছে। খুব ভালো। আমার বাবা কি খারাপ কিছু করেছে? হ্যাঁ সিনান বাবা, সে এমন কিছু করেছে যেটা তার করা উচিত হয়নি। আপনার এ ধরনের কথা বাচ্চার সামনে বলা উচিত হচ্ছে না। সিনান বাবা, বড়দের কথা শুনে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আপনি কেন ওকে সিনান বাবা বলছেন? বাসায় এসে হুমকি দিচ্ছেন আর এখন সিনান বাবা বলছেন। দেখেছো তুমি, মোস্তফা জীবনে একটা ভালো কাজ করেছে। কোনটা? এই যে আপনাকে ডিভোর্স দিয়েছে। অসভ্য একটা লোক। জি বাবা। সদরুদ্দিন, এখনই এখানে চলে এসো। বাবা, মোস্তফাকে শায়েস্তা করার এটাই সবচেয়ে সহজ উপায়। যেটা বলছি সেটা করো, সবকিছুরই একটা সময় আছে।
ভাগ্য ভালো আমার বাবা একজন ন্যায়পরায়ণ মানুষ, নয়তো ওই মোস্তফা এখানে সুরসুর করে চলে আসতো। এই চলো তো। উনি পাগল হলেও মানুষ ভালো। এই যে মিস্টার, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আপনি তো দেখছি খুবই অমানবিক মানুষ। হ্যালো বাবা, ওনারা চলে গেছে। আচ্ছা বাবা, তুমি ঠিক আছো তাই না? ভয় পাওনি তো? একটু ভয় পেয়েছিলাম। উনি নাকি বাহরি আঙ্কেলের ছেলে, খুব অদ্ভুত লোক। সব ঠিক হয়ে যাবে বাবা, ওকে? তুমি একদম চিন্তা করবে না, একদম না। অনেক ভালোবাসি, আদর রইল। পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমাকে ধন্যবাদ আপু। ঠিক আছো? আমার ভাইয়ের জন্য সেম জিনিসটা কিনেছিলাম। ওর বয়স তখন 7 হয়েছিল। খুব পছন্দ করেছিল। এটাকে সে লাকি মনে করতো, কখনো হাতছাড়া করতো না। মৃত্যুর দিন পর্যন্ত সে এটাকে পাশে রেখেছিল। এমনকি স্কুলে গেলেও এটাকে ও ব্যাগে রাখতো। ওর বন্ধুরা ওকে নিয়ে মজাও করতো, কিন্তু ও একদমই পাত্তা দিত না। ডোনাটেলো ছিল ওটা? না, মাইকেল অ্যাঞ্জেলো। কিন্তু অদ্ভুত ব্যাপার কি ছিল জানো? ওর মৃত্যুর দিনে তোর সাথে ছিল না। এমনকি ওর ব্যাগ থেকেও পাওয়া যায়নি। তবে আমি শিওর যে বাসা থেকে বের হবার সময়ও ওটার সাথে ছিল। কাউকে হয়তো সে দিয়েছিল। না, তুমি আমাকে কখনো বলোনি। ঘুম পাচ্ছে আমার।
দেখেছো মুস্তফা কি করেছে? মজার ব্যাপার হলো এটা নিয়ে বাবাও খুব একটা চিন্তিত না। বাবা নিশ্চয়ই কিছু জানেন সেমা। উনি কি করেন না করেন আমরা কখনোই কিছু বুঝতে পারি না। স্বাভাবিকভাবে মুস্তফাকে খুঁজে মেরে ফেলা উচিত ছিল তার। কষ্ট হচ্ছে আয়শার জন্য? না, মোস্তফার জন্য। আয়শাকে খুব ভালোবাসত, কিন্তু ও সবার সাথেই প্রতারণা করলো। এটা তো আমাদেরও গল্প সেমা। আমরা কখনোই আমাদের ভালোবাসার মানুষদের কাছে পাই না। খুব ভালো কাজ করেছেন কমিশনার। এই দেশ বাহারি উম্মানের কবল থেকে চিরতরে মুক্তি পেতে যাচ্ছে। ইনশাআল্লাহ প্রসিকিউটর সাহেব। সকল টিমকে নোটিফাই করুন, যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। অলরেডি করে দিয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না। আরে বাহারি উম্মান কোথাও পালাবে না, পালাতে চাইলে অনেক আগেই সেটা করতো। এই ধরনের লোকেরা অনেক কিছুই করতে পারে মুরাদ। যখন তারা ভয় পায় তখন আমাদের চেয়েও দ্রুত পালায়। আয়শার মোস্তফার কাছ থেকে এখনো কোনো খবর আসেনি। অবশ্যই আসবে। আপনার চিন্তা হচ্ছে না মোস্তফা যদি ওর সাথে খারাপ কিছু করে? করবে না। আপনি এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? আয়শাকে সে ভালোবাসে, বিশ্বাসঘাতক, কিন্তু এখনো ভালোবাসা আছে। তাকে আঘাত করবে না। সে জানে সে কোণঠাসা হয়ে পড়েছে, শুধু একটু ভয় পেয়েছে মাত্র। কিন্তু আমি আমার কাজ করে যাব। কি বলছো তুমি? সত্যি? এবার কি শিওর? কে? তুমি শিওর? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কার সাথে কথা বলছো? আরে পুলিশ আমাদের ধরতে আসছে, রাস্তায় আছে। বাবা আসা পর্যন্ত একটু ওয়েট করো তাসকাফা। আমি শুধু টেস্ট করছি। টেস্ট করতে করতেই তো আধা কিলো খেয়ে ফেলেছ। বেশি বেশি হয়ে যাচ্ছে। আসছে ওরা। কারা আসছে? পুলিশ। হ্যাঁ, অবশেষে। বাবা কোথায় আছে? বাগানে। বাবা, মাত্রই খবর পেয়েছি পুলিশ নাকি আমাদের ধরতে আসছে। আচ্ছা, ওদেরকে আসতে দাও। আমাদের উপর ওদের বিশেষ অধিকার আছে। এ ব্যাপারে কোর্ট অর্ডার আছে কিনা দেখছি। না না না, দরকার নেই। যেহেতু তারা আসছে, আমরা নিজেরাই এটা সামলে নেব। এখন চলো সবাই মিলে নাস্তা করে, অনেক ক্ষুধা পেয়েছে। বাড়িতে পুলিশ আসছে আর আপনি নাস্তা করার কথা বলছেন? আমরা কি ক্ষুধা পেটে যাব নাকি? ওরা তো প্রথমবার আসছে না। এই গাছটার যত্ন নেওয়া উচিত। রোগে আক্রান্ত হয়েছে এটা। যাক, বাবার কথাই ঠিক। সকালের নাস্তা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো চলো যাই। আয়শা, ওরা শীঘ্রই তোমার বাবাকে অ্যারেস্ট করবে। থ্যাংক ইউ। তুমি জানো আমার কেন এখন খারাপ লাগছে? তোমার জন্য আমি আমার বাবার সাথে লড়াই করেছি। আমি তোমার জন্য সারা দুনিয়ার সাথে লড়াই করেছি আয়েশা। এর কোনোটাই এখন আর ম্যাটার করে না। আমার মুখ আর তুমি কোনোদিন দেখবে না।
নিজের খেয়াল রেখো। আপনারা কারা? এখানে দাঁড়ান, আমি পুলিশ ডাকবো। গতকাল রাতে আমরা এখানে আটকা পড়ে গিয়েছিলাম। আমরা ঢোকা মাত্র শাটার বন্ধ হয়ে গিয়েছিল। আপনি কোথাও যেতে পারবেন না, দাঁড়ান। তার কোনো দরকার নেই, আমি নিজে একজন পুলিশ। সুঙ্গুল, আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে এসো। জি বাবা, আনছি। আচ্ছা বাবা, আমরা কি এখানে তিতির পাখির মতো অপেক্ষা করব? আমাদের কি করা উচিত? বাবা, আপনি বললে আমরা কিছু একটা করতে পারতাম। আমার বাবা বলতেন, আমি কিছু চাইলে আমার জিহ্বা, আর কিছু অস্বীকার করলে যেন আমার হাত কেটে ফেলে। নিজের জন্য কারো কাছ থেকে কিছু না চাওয়াটা আমি তোমার দাদার কাছ থেকে শিখেছি। রাষ্ট্রপক্ষ, প্রসিকিউটর, পুলিশ যখন খুশি আমাদেরকে ওরা নিয়ে যেতে পারে। আমাদের ঘাড় একটা চুলের চেয়েও সরু, ঠিক কিনা সেফের? একদম ঠিক বাবা। ওরা আসুক আগে, দেখা যাবে। যাও, ধরো, যাকে পাও ধরো। নিয়ে এসো, জলদি জলদি। উঠুন উঠুন, জলদি গাড়িতে উঠুন। হ্যালো, আদিল তোপাল আপনার খবরের জন্য ওয়েট করছেন। বাহারির বাড়িতে এসে পৌঁছেছি, কিছুক্ষণের মধ্যে ফাইলগুলো নিয়ে আসবো। উনি অধৈর্য হয়ে উঠছেন, এটাকে আর বাড়তে দেবেন না মুরাদ। চিন্তা করবেন না, আজ রাতেই এটা পেয়ে যাবেন আপনি। অপেক্ষায় থাকলাম। ঠিক আছে। হ্যালো পাহাড়ি উম্মান, আশা করছি আপনাকে বিরক্ত করিনি। আরে না, কফিতে একটু ফেনা থাকলে ভালো হতো, তবে যাই হোক, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ। জেলের ভেতরে আপনি কফি খাওয়ার জন্য অনেক সময় পাবেন, আর সুন্দর করে বানাতেও পারবেন। সবাইকে এখানে জড়ো করো। গায়ে হাত দেবেন না। শুনুন কমিশনার, চারিদিকে গিয়ে খুঁজে দেখুন, এমনকি বাগানটাও, কম্পিউটার ফাইল সহ যা যা আছে এই বাড়িতে সব কিছু কালেক্ট করুন, জলদি। আপনি তো একজন লয়ার, তাই না? জি। আপনি চাইলে অন্য কোনো লয়ারকে ডাকতে পারেন। প্রয়োজন নেই, যেখানে খুশি আপনি আপনার অনুসন্ধান চালাতে পারেন। আপনি সত্যি একটা মহান কাজ করেছেন মুরাদ। এখন তো কমিশনারও হয়ে যেতে পারেন। ওটা দেখা যাবে। আমি আপনাকে সতর্ক করেছিলাম বাহারি উম্মান, কি বলেছিলাম না? পাহাড়ি উম্মানকে সতর্ক করার আপনি কে? ঠিক আছে, হয়েছে, আর কথা না। অনেক কাজ আছে, চারপাশটা খুঁজে দেখো, তারপরে চলে যাব। প্রসিকিউটর, এখানে একটা কোর্ট সহ লকার আছে। চলুন বাহারি সাহেব, আমরা একসাথে যাই। আমিও যাচ্ছি। আমি সামলে নেব প্রসিকিউটর সাহেব। আরে আমি এটা একাই পারবো। সীমা, এর শেষটা কোথায় বলো তো? এর শেষটা অন্ধকার, সাফার। ভাই, আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি, আমি আর কখনো জেলে যাব না। চাইলে আমাকে বাগানে দাফন করো, তারপরও জেলে যেতে চাই না। তুমি যাবে কি যাবে না সেটা দেখা যাবে ভাই। তুমি আসলে কার হয়ে কথা বলছো ভাই? ঠিক আছে, শান্ত হও।
আপনি এখানে কি করছেন? গত রাতে সদরুদ্দিন বাসায় এসেছিল অস্ত্র সহ। মোস্তফাকে আমি ফোন করছি কিন্তু সে ফোন ধরছে না। কি হচ্ছে আয়শা? কি হচ্ছে সেটা তো আপনি ভালোই জানেন রেবেকা। এখানে আসলেন আর আমাকে বিস্তারিতভাবে বললেন যে মোস্তফা একজন পুলিশ অফিসার। এটা বলার পর যে এত কিছু ঘটবে তা কি করে বুঝবো? সেটা আপনার বোঝা উচিত ছিল। দেখুন, আমার বাবা অ্যারেস্ট হয়েছে, আর সেটাও মোস্তফার কারণে। বুঝতে পেরেছেন? মানে তার জীবন হুমকির মুখে? কি মনে হয়? শুধু এটাই? আমার কাছে লুকিয়ে রাখার মতো বেশি কিছু নেই। দেখছি। কি ব্যাপার মুরাদ, এটা জাফের বেগ না? এর সাথে তুমি কি করছো? আমি তাহলে এখন কি করব? সিনার কি করবে? দেখুন, এখান থেকে আমি চলে যাচ্ছি। আপনাকেও একই পরামর্শ দেব, সিনানকে নিয়ে চলে যান। মোস্তফার কি হবে কেউই জানে না। বাবাকে যতদূর চিনি সে তাকে ছেড়ে দেবে না। কি করবে সে? মেরে ফেলবে? রেবেকা, যান। দেখুন, আমি খুব ক্লিয়ার করে বলেছি, সিনানকে নিয়ে আপনি চলে যান এখান থেকে। মুরাদ, এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? এগুলো সব বানোয়াট, আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, এসব বানোয়াট। আমরা এটা তদন্ত করে বের করব মুরাদ। হ্যাঁ শোনো, মুরাদকে নিয়ে যাওয়ার গাড়িতে নিয়ে বসাও। ওর কাজ এখানে শেষ। আপনি এটা কি বলছেন স্যার? এই যে শুনুন মুরাদ, এই তদন্তে আপনি আর নেই, যান। কি বলছেন? আমি নেই? এটা একটা ষড়যন্ত্র, আপনারা কি দেখতে পাচ্ছেন না? নিয়ে যাও নাকি, যাও। এটা করবেন না। দেখুন কমিশনার স্যার, আমার কথাটা শুনুন। এই ফ্লোরের কাজ শেষ। এখানে লাইসেন্স ছাড়া অস্ত্র আছে। নিচে কিছু টাকা পেয়েছে, এখন বাগানে খোঁজ করছে। ঠিক আছে, যা যা পাচ্ছ সবকিছু কালেক্ট করো। ওকে স্যার। আমার হাত ছাড়ো বলছি। হায় আল্লাহ! হ্যালো, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। বাহারি আমাকে ফাঁদে ফেলেছে। কেন, কি হয়েছে? জাফের আর আমার ছবি তুলেছে সে, কিন্তু এর চেয়েও গুরুতর সমস্যা আছে। কি? ওই আদিল তোপালের ফাইল ঘর থেকে বের করতে পারিনি। তুমি যদি একটু থানায় আসো তাহলে কথা বলতে পারি। ঠিক আছে, দেখা হবে মুরাদ। দেখা হবে বললে হবে না, তুমি আসো না ভাই। আচ্ছা, ঠিক আছে।